দেখ ভাই, তোর কাছে যদি টাকা থাকে তোর মূল্য আছে, আর যদি তোর কাছে টাকা না থাকে তোর কোনো মূল্য নেই। দেখ, আমরা মানুষকে মূলত মূল্যায়ন করি কার কত ব্যাংক ব্যালেন্স আছে, গাড়ি বাড়ি আছে, তারপরে আমরা তাকে মূল্যায়ন করি, তাকে সম্মান দিই। মানুষটা যে ভালো ওটা আমরা দেখি না। আমরা সমাজের মানুষ এমনই, আত্মীয় স্বজন সেটাও এমনই, পরিবারের মানুষ তারাও এমনই। যখন তুই টাকা ইনকাম করবি দেখবি তোকে সবাই কতটা আদর আপ্যায়ন করে, কতটা সম্মান দেয়। আর যখন তুই টাকা ইনকাম করতে পারবি না, তোর পকেটটা থাকবে জিরো, তখন দেখবি তোকে মানুষ কি করে। তুই জীবনের দুইটা অধ্যায় দুই রকমের অনুভব করবি। যেন যখন টাকা ছিল না তখন আমার স্থান কোথায় ছিল, আর যখন এখন টাকা হয়েছে এখন আমার স্থান কোথায় এসেছে। তুই তো নিজের কাছেও দুইভাবে দুইটা স্থান পাবি। যখন তুই শূন্য পকেটে ছিলি তোর অনেক খারাপ লাগা ছিল, তোর অনেক শখ স্বপ্ন ইচ্ছা আহ্লাদ অনেক কিছু তোর ছিল কিন্তু পূরণ হয়নি। আর এখন টাকা আছে, তুই যেটা চাচ্ছ তুই সেটাই করতে পারতাছো। তার মানে কি, টাকাই তোকে গুছিয়ে রাখবে, আবার টাকা না থাকলে তোকে এলোমেলো করে রাখবে। এখন জীবনের সর্বপ্রথমে তোকে টাকা ইনকাম করতে হবে, টাকার পিছনে ছুটতে হবে, কেরিয়ার গুছাতে হবে। তুই যদি এইগুলো পারো তাহলেই দেখবি তুই ভালো মানুষ হবি, ভালো থাকতে পারবি। আর শূন্য পকেটে তুই ভালো মানুষ, কিন্তু এই ভালো দিয়ে কিছুই হবে না। শুধু তুই তোর মনটাকে বলতে পারবি হ্যাঁ আমি একজন ভালো মানুষ, জাস্ট এতটুকুই। হ্যাঁ তুই ভালো মানুষ, তোর টাকারও প্রয়োজন আছে। যখন তোর কাছে অনেক টাকা হবে তখন তোর ভালো মানুষত্বটা প্রকাশ হবে। এটা ছাড়া তুই কখনো কিছু করতে পারবি না। তাই সব পাগলামি ছাগলামি ভাত দিয়ে নেশা পানি সব ছেড়ে দিয়ে কেরিয়ারে ফোকাস কর। কেরিয়ার গড়, টাকা ইনকাম করা যায় কিভাবে এটাকেই নেশা কর। মাদকটাকে ছেড়ে দে, ঘোরাঘুরি ফালতু আড্ডাগিরি ছেড়ে দে, কেরিয়ারটাকে গুছা। যখন দেখবি কেরিয়ারটা গড়া হয়ে গেছে, সুন্দর একটা কেরিয়ার হয়েছে, তখন তুই এইগুলো করিস। কারণ নিজের পকেট এখন গরম, এখন চাইলেই করতে পারবি। কিন্তু আর এখন করো, টাকা পাও কোথায়? বাবার কাছে হাত পেতে আনো, বড় ভাইদের কাছে হাত পেতে আনো, মায়ের কাছে হাত পেতে আনো। এটা দিয়ে কি হবে? হ্যাঁ আনো ঠিক আছে, ওটা একটা ভালো কাজে লাগা যেখানে তোর ভবিষ্যৎটা আলোকিত হবে। আর কি করো, অন্ধকারে নিজেকে নিজেই ঠেলে দিতে আসো, নিজেকে নিজেই ধ্বংস করে দোষ দিলাম ভাগ্যের। আসলে তো আমাকে আমিই ধ্বংস করেছি, কারিগর তো আমিই ছিলাম, শুধু শুধু অজুহাত দিলাম আমার ভাগ্যের। মানুষ প্রতিষ্ঠিত হলো সেটা দেখে আমি আফসোস করলাম যে তার ভাগ্যটা ভালো, আমার ভাগ্যটা খারাপ। আমার ভাগ্য তো আমি নিজের হাতেই ধ্বংস করেছি, শুধু শুধু দোষ দিচ্ছি ভাগ্যের। এই বন্ডামি সন্ডামি বাদ দিয়ে নিজের দিকে তাকা, ভালো থাকবি ইনশাআল্লাহ।